হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার ফার্মের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে ভিডিও করার আরেকটি উদ্দেশ্য হলো যে আমাকে ইদানিং অনেকেই ফোন দিচ্ছে যে ফার্ম করবে। ফার্ম করার জন্য অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন, কোয়েল পাখির ফার্ম করবেন। আসলে আমি কোয়েল পাখির ফার্মে আছি আজকে প্রায় 4 মাস যাবৎ। যারা আমাকে ফোন দিচ্ছেন ফার্ম করতে চাচ্ছেন, আজকে আমি তাদের জন্য মূলত ভিডিওটা নিয়ে আসছি। আসলেই আপনারা জানেন আমি প্রথমে আমার পাখিগুলো আমি ফ্লোরে লালন পালন করতাম। ফ্লোরে লালন পালন করলে অনেক অসুবিধা যেগুলো বলে শেষ করা যাবে না। এর জন্য আমি পাখি খাঁচায় লালন পালন করতেছি। পাখি খাঁচায় লালন পালন করতে গেলে কি আপনার লালন পালনের ক্ষেত্রে সুবিধা আছে। আপনি পাখি পালতেছেন, আপনার হলো পায়খানা নিয়ে কোনো ঝামেলা নাই, পাখির অসুখ বিসুখ কম হচ্ছে, পাশাপাশি ডিমের প্রোডাকশনটা একটু ফ্লোরের চাইতে খাঁচায় পাললে একটা প্রোডাকশনটা একটু বেশি পাচ্ছেন। সেদিক দিয়ে আপনার মেনটেনেন্স কস্ট সব দিক দিয়ে একটু হলেও কমে যাচ্ছে। কিন্তু খাঁচায় পাখি পালন করতে গেলে অনেক টাকা কস্ট হয়। যেমন আমার একটা লোহার খাঁচা তৈরি করতে প্রায় 30,000 টাকা লাগছে। ঠিক আমার 30,000 টাকার পাখিও কিনতে হয় না। যত টাকা দিয়ে আমি খাঁচা তৈরি করছি এত টাকা দিয়ে আমার পাখিও কিনতে হয় না। তো আমি যেটা মনে করি যে যারা নতুন লালন পালন করতে যাচ্ছেন, আসলে টাকা ইনভেস্ট এটা বড় কথা না। সবচেয়ে মেন বড় কথা হলো আমার ডিম উৎপাদন হচ্ছে। আপনারাও যদি ফার্ম করেন ডিম উৎপাদন করতে পারবেন। যেমন আমিও ডিম উৎপাদন করতে পারতেছি, ডিম আসতেছে মাশাআল্লাহ ভালো। আবার দেখা যাচ্ছে যে ডিম কমেও যায়। সুবিধা অসুবিধা সবই আছে। যেমন এই ডিমটা কোয়েল পাখির ডিম আমরা যারা গ্রাম অঞ্চলে ফার্ম করতেছি, দেখা যাচ্ছে যে কোয়েল পাখির ডিম একটু কম চলে। এগুলো ঢাকা শহরে বেশি চলে। আর ঢাকা শহরে এই ডিম বিক্রি করতে গেলে অনেক সিন্ডিকেট। আজকে আপনি এক দোকানে ডিম দিবেন, তার সাথে আপনার ভালো সম্পর্ক হলে 2 দিন পর কমবে, ভাই আমার ডিমের দাম তো কমে গেছে, ডিম তো ভাই নাই, বা এই মানে ডিম মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে, ডিমের প্রয়োজন নাই, এরকম নানান কিছু বলে আপনার ডিমের দাম কমিয়ে দিবে। তো এই সিন্ডিকেটের খপ্পরে যারা পড়বেন তারা ভাই এই পাখি পালনে আইসেন না, লাভ করতে পারবেন না। প্রথম হলো আপনি একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করলেন, ডিমটা উৎপাদন করলেন, এটা আপনি বিক্রি করতে হবে মার্কেটে। আপনি যদি এটা মার্কেটে বিক্রি না করতে পারেন তাহলে আপনার এইটা উৎপাদন করে কোনো লাভ নাই। একটা ডিমে আপনার 2 থেকে 2.5 টাকা উৎপাদন খরচ হয়, যদি আপনি 2.5 টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভ কোথায়? আপনি এই যে যা পাখি কিনলেন, যা আপনি খাওয়াইতেছেন প্রতিদিন, আপনি খাঁচা টাচা মিলে সব মিলিয়ে ট্রে অনেক কিছু, অনেক বাই, এটা আপনার লস হবে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? মার্কেটিং করতে হবে। আপনার যে কাস্টমার আছে তাদেরকে আপনার পরিচিতি গড়ে তুলতে হবে যে আপনার ডিমের প্রচুর যেন অর্ডার থাকে, এরকম একটা সিস্টেম আপনার থাকতে হবে। আপনি পাইকারদের কাছে ডিম বিক্রি করে আপনি কোয়েল পাখির ফার্মে কোনোদিনও সফল হতে পারবেন না। যেটা আমি প্রথমত খুব সমস্যার মধ্যে পড়েছিলাম, যে আস্তে আস্তে যে বুঝতেছি যে আসলেই এর মধ্যে লাভ এরকম নাই। এখন আমরা যারা শুরু করে ফেলছি, এখন আমাদের তো এটা ধরে রাখতে হচ্ছে। আমি ফার্ম করে প্রথমত এখন বুঝতে পারতেছি যে যারা আপনি ধরেন যে 90% মানুষ এই পাখির ফার্মে সফল হতে পারবেন না। কারণ এটা সফল হতে গেলে অনেক পরিশ্রম, আর হলো এটা প্রচুর পরিমাণ মার্কেটিং করতে হয়। ডিম বিক্রি করা একটা খুব কঠিন ব্যাপার। কোয়েলের ডিম অ্যাভেলেবেল চলে না সব জায়গায়। আমরা যারা গ্রাম অঞ্চলে খামারি আছে আমাদের জন্য তো এটা করা মোটেই যুক্তিসম্মত না। যারা মার্কেটিং করতে পারবেন, ঢাকা শহর ডিম বিক্রি করতে পারবেন হাই দামে, একমাত্র তারাই এই কোয়েল ফার্মে আসবেন। হ্যাঁ, তাছাড়া এই কোয়েল ফার্মে আসার কোনো যৌক্তিকতা নাই। এখন আমরা যেহেতু তারা শুরু করে ফেলেছে, এখন আমাদের তার কিছু করার নাই, করতে হবে। তো এইভাবে চলতেছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।